ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নারি ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা। আল কোরআন কারিমের ৪ নম্বর সূরা সূরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকেরা থাকবে জাহান্নামের অতি নিম্ন স্থানে, নিম্নতম স্তরে। মুনাফিক কারা? যার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যাবে সেই ব্যক্তি তো মুনাফিক। মুনাফিকদের চিনতে হবে, মুনাফিকের চিহ্ন দেখতে। মুনাফিকের অসংখ্য চিহ্ন রয়েছে আপনাদের সামনে। আমি সবগুলো আলোচনা করতে পারতেছি না। আজকে যতটুকু সময় পেয়েছি এই সময়টুকুর মধ্যে আপনাদের সামনে মুনাফিকের যৎকিঞ্চিৎ আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার মুনাফিকের আলামত হইল ইজা হাদ্দাসা কাযাবা। নিশ্চয়ই মুনাফিকদের জন্য একটি দোষ হইল যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। আপনারা কথা বলার সময় মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা বলা তো মুনাফিকদের চিহ্ন। আপনি তো মুনাফিক নন, সুতরাং মুনাফিকের মিথ্যা কথা বলা হইতে আমাদের বিরত থাকতে হবে। ২ নাম্বার মুনাফিকের আলামত হইল ওয়াইজা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে ওয়াদার খেলাপ করা হচ্ছে মুনাফিকের আলামত। সুতরাং আপনারা যখন ওয়াদা করবেন ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদার খেলাপ করবেন না। ৩ নাম্বার আলামত হইল যখন তোমার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে না, কারণ আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকদের একটি আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কয়েকটি দোষ থেকে আমাদের মুক্তি দান করুক, আমাদের হেফাজত করুক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা। আপনি মুনাফিকদের জন্য সেই দিন কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ আমাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুক।